বলিয়ে রে চপ্পা বলিয়ে বাবু বলছি হতবল এ ডবল নাইন সিঙ্গেল টু তার সঙ্গে দুটা বটু একের মধ্যে দুইয়ের গোল এর মতো আকৃতি হোক টোল ফ্রি নাম্বার বটে এখনই লেগে যাবে ও দাঁড়া বোধ হয় দেখছি লাগছে নয় কেরিং 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 হ্যালো ই বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি ঝিলাই বলছে হেলো যা বটে বটে বাবা আজ মজা তামাশা করে বিটিছানাটার সঙ্গে টুকু গল্প গুজব করিনি বাবা কোনোদিনও বিটিছানার সঙ্গে গল্প করি নাই হে আজ টুকু যখন বতর পাইছি তখন বিটিছানাটার সঙ্গে গল্প করিনি হও বলছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই নিচ্ছে এই বাবা গোত্রটা কি করে মুদাই গেল রে না না বলি গোত্রটা কি করে মুদাই গেল সেই কাহিনীটা যদি টুকু বলতিস শ্রীকৃষ্ণ নন্দন সঙ্গে সঙ্গে শুভ পরিণয় নগরের অধিপতি মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন তার মন্ত্রী সেনাপতির সঙ্গে রাজসভায় আগমন করছে এ ভয় থাকবি আমি ভয় থাকবি যাবে ভালো পরে ভাই কি কারণে পাল্টে দেখো জ্বালা গো জ্বালা কি কারণে পাল্টে
রাজ্যের অধিপতি মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্র যুবরাজ দুর্যোধন ও তার মিত্র মণ্ডলীগণ একত্রিত হয়ে দুর্যোধনের আলোচনা সভায় আগমন করতে চলেছে। আর এই হেন দুর্যোধনের অভিনয় জনিত পরিবেশনা করে দেখাবেন তরুণ চমেন্ত শিল্পী সুদর্শন মাহাতো। আমার মিত্র মন্ডলীগণ আজ এই আলোচনা সভায় আগমন করেছি এক বিশেষ আলোচনা করার জন্য। আমি যে মহা দুঃখী, আমি যে মহা চিন্তিত আমার একমাত্র কন্যা লক্ষণাকে নিয়ে। দিনের পর দিন সে বড় হতে হতে বিবাহ যৌবনানীতে পরিগণিত হয়েছে ভাই। তাই যে আমি ওই কন্যাকে নিয়ে চিন্তিত, আমি যে ওই কন্যাকে নিয়ে চিন্তিত। ওহো যুবরাজ, তব কন্যা লক্ষণের রাজনীতি অনুসারে স্বয়ংবর সভার মাধ্যমে বিবাহ দিয়ে দিলেই তো আর কোনো চিন্তা থাকবে না যুবরাজ। ঠিক বলেছ মিত্রমণ্ডলী, তোমরা উচিত কোথায় বলেছ। স্বয়ংবরের মাধ্যমে আমার কন্যাকে বিবাহ দিয়ে দিলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু কেমন করে যে আমি এই সংবাদ দূর দূরান্তরে নগরে নগরে পৌঁছে দেব, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না রে ভাই। এ যে আমি উপায় খুঁজে পাচ্ছি না। ওহো যুবরাজ,
এই সংবাদ বাদ্যকরকে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিলেই আর কোনো চিন্তা থাকবে না যুবরাজ। ঠিক বলেছ মিত্র মন্ডলী, ঠিক কোথায় বলেছ। এই সংবাদ বাদ্যকরকে দিয়ে আমি দূর দূরান্তরে পৌঁছে দেব। তাহলে চলো ভাই, আর করিব না বিলম্বন, আমরা তার ব্যবস্থা করি, আমরা তার ব্যবস্থা করি। দর্শক মন্ডলী, এতক্ষণে যুবরাজের আদেশ পেয়ে ইস্কন্ডে ঢোলক ঝোলাইয়া বাদ্যকর নগরে নগরে স্বয়ংবরের সংবাদ পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে চলেছে। এগিয়ে এগিয়ে এই গ্রামে উপস্থিত হয়ে বলছে, বলার কিছু নাই হে বাবা, বলার কিছু নাই। গরিব ঘরে জন্মটা লেওয়াই বৃথা রে বাবা, কত খাটবি খাট, কিছুই হবে নাই। আমি হলাম গিয়ে হচ ফচ গায়ের লচ ফচ কালিন্দি, পেটের দায়ে ঢোলের সঙ্গে হয়েছি বন্দি বাবা। যুবরাজে আদেশ করেছে মোরে তার একমাত্র কন্যা লক্ষণার সে উপরসভায় আয়োজন করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন। এই সংবাদ নাকি আমাকে নগরে নগরে পৌঁছে দিতে হবে, কিন্তু আমি পায়ে হেঁটে হেঁটে কেমন করে যে এতটা পথ অতিক্রম করবো রে বাবা, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, মনের আনন্দে আমি এগিয়ে যাব বাবা, মনের আনন্দে আমি এগিয়ে যাব। ওই আমার পাপে ছিল কি হলো কি হলো, ওই আমার পাপে ছিল কি হলো, সবকে মাফু রাজারে বাইক ঢুকায়া, ও নিজে ঢাকনা খুলে ভিতরে বাইক ঢুকায়া, নিজে ঢাকনা খুলে বাদ্যকরের কাছ থেকে আদেশ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ হস্তিনানগরে লক্ষণার স্বয়ংবর দিন আগমন করছে।
সকলকে জানাই অসংখ্য প্রতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ংবর সভার করেছি আয়োজন, তাই এই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যাকে পছন্দ করে বড়মালা করিবে অর্পণ, তাকে আমি জামাই হিসেবে করিবে গ্রহণ। শোনো শোনো রাজা রাজকুমারগণ, নিজ নিজ আসন করহ গ্রহণ। এখনই আমার কন্যা লক্ষণা আসবে এই স্বয়ংবর সভা। ওদিকে রাজকুমারী লক্ষণা তার সখীদের সহযোগে ফুল তুলতে ফুল বাগানে আগমন করছে। ফুলের বাগানে কি হলো কি হলো? ফুটিল ফুল রে বলে বাজারে রসিকি বামা আইল না। আসবে আসবে ফুলের উপর বসিল না। আর ফুলের বাগানে ফুটিল ফুল রে রসিকি বামা আইল না। ফুলের উপর বসিল না। বাগানে ফুটিল ফুল রে রসিকি বামা আইল না। ফুলের উপর বসিল না। হরে 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 ও শুনে রে গো বাসিয়া, শুনে রে গো বাসিয়া। বারে 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 আরে তো বাবা, আরে তো বাবা। তোর বদলে খেলা করেছে কামান, তোর বদলে খেলা করেছে কামান। বাদর ভোলা, বাদর ভোলা, যেদি রকম জামাই নাহি তোমার। বাদর ভোলা, বাদর ভোলা, যেদি রকম জামাই নাহি তোমার। বাদর ভোলা। Oh,
বল বন্যারে সখীগণ, আমি যারে ছোটকাল থেকে মনে প্রাণে স্বামী রূপে পাবার অপেক্ষায় রয়েছি, তাকে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি যারে স্বামী রূপে পাবার অপেক্ষায় রয়েছ, তারে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে রাজকুমারী, তারে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। হ্যাঁ রে সখীগণ, তাই যেন হয় রে, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন সম্ভব হস্তিনা নগরীর ফুল বাগানে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনা নগরীর ফুল বাগানে করেছি আগমন, কিন্তু ওই যে দূরে দেখা যায় গভীর ফুল বাগানে কয়েকজন রমণী মিলে করছে গল্প, করছে কথোপকথন। কখনো বলছে রাজকুমারী, কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় ওই হলো দুর্যোধনের কন্যা লক্ষণা, যার স্বয়ংবর সভা আয়োজিত হয়েছে। তাই তো আমি এগিয়ে যাব, আমি দেখবো তার কেমন রূপের সুগঠন, তেমন তার রঙের বরণ। হ্যাঁ হ্যাঁ, আমি এগিয়ে যাই, দেখি 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 একে দেখিলাম আমি নয়নে, অনেকে ঘুরেছি আমি এই ত্রিভুবনে, কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সেই রূপেরই বাহার, তাহারে দেখিয়া অন্তরে প্রেমে জাগিল আমার। কিন্তু না, এখন যদি আমি স্বয়ংবর সভায় যাই, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার বলে যদি বরমালা না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম যদুবংশীয় কুমার শ্রীকৃষ্ণের নন্দন, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা চরিতার্থ করার জন্য ছলে বলে বুদ্ধি বলে আমি রাজকুমারীকে করিব হরণ, ওই ছলে বলে বুদ্ধি বলে রাজকুমারীকে আমি করিব হরণ। এত রাজকুমারী চলো, যুবরাজা আমাদেরকে মার্জনা করবেন। যুবরাজা, আপনার কন্যা লক্ষণার সঙ্গে আমরা ফুল তুলতে গিয়েছিলাম ফুল বাগানে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে এক যুবক চুরি করে নিয়ে গেল, আমরা তার পরিচয় জানি না। এটি বলছো সখীগণ, আমার কন্যা লক্ষণাকে চোরের মতো চুরি করে নিয়ে পালিয়েছে? কারে এত সাহস, কারে এত স্পর্ধা? সূর্যবংশীয় রাজকন্যাকে চুরি করে বংশের গায়ে একদম কলঙ্কের লাভ দেবন করেছে। না 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 না, এ তো আমি সইতে পারি না। শোনো শোনো, হে দূর দূরান্ত থেকে আগমনকারী বীর যোদ্ধাগণ, যাও যাও যাও, তন্ন তন্ন করে খোঁজ করো ধরণী ধরিত্রী মাঝারে, যেখানেই পাবে দুষ্ট দুরাচারী কন্যা হরণকারীকে চাবুক মারতে মারতে নিয়ে এসো আমার সাথে। তাই করলাম, তাই করলাম। এতক্ষণে শ্রীকৃষ্ণের নন্দন সম্ভব রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে 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 এই নদী তীরে উপস্থিত হয়েছে। আর ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না 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 কুমার না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে চিনি না, জানি না। বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় নাম, কিবা পরিচয়? ওহো রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শাম্ব আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। একে বললে কুমার, শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার না, এ তোমার শোভা পায় না কুমার, এ তোমার শোভা পায় না। ওহো রাজকন্যা, তুমি অমন ভাবে বলো না, আমি তোমাকে প্রথম দেখেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হলো।
এসো এসো রাজকুমারী এসো, তুমি আমার কাছে এসো আর বলো এভাবে তুমি আমাকে ভালোবাসবে। আগো কুমার, তুমি আমাকে চুরি করে আমার জাতি কুলমান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আজি হইতে আমি শুধুই তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের দেয়াছো কি হইল কি হইল? তুমি যে আমার আর 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 আর। প্রিয় থেকে বেশি প্রিয়, ওঠে ওঠে ওঠে। তুমি শুধু ভালোবাসা দিও। দিবেন দিবেন দিবেন। অগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি আমাকে কোথা দাও রাজকন্যা, এইভাবে তুমি আমাকে জন্ম জন্মান্তরে ভালোবাসবে। শত দুঃখ বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তুমি আমাকে কোথা দাও। কুমার, আমি তোমাকে কোথা দিচ্ছি, তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও আমি তোমাকে ভুলে যাব না। আমি তোমাকে কোথা দিলাম, আমি তোমাকে কোথা দিলাম। ও ভালোবাসার মন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মন ভালোবাসলে क्या हुआ? তারে কি গো ভোলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকেরই ভয় আর আর আর। অনেকেরই ভয় বিরহ মিলে আর আর আর। মধ্যে কি করে বোঝা যায়। কবি নেই। তারে কি গো ভোলা যায়। ও ভালোবাসার মন ভালোবাসলে ওই তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। তারে কি গো ভোলা যায়। ওদিকে হেরাবনে হেরাবনে ভোজ করতে ঘুরতে নদীতে দিকে আছে। তারে কি গো ভোলা যায়। বারে 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 বেটা ঘুঘি চোর আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে এসে এই নদীর তীরে প্রেমের খেলায় মাতোয়ারা। শোনো ভাই সব, এখনই ওই দুইজনকে ধরে নিয়ে দিল রাজ অন্তপুরে, এখনই ধরে নিয়ে দিল রাজ অন্তপুরে। চাল চাল জানে চাল তোরা রাজ্য ভাই, চাল তোরা রাজ্য ভাই, চাল চাল এই দেখুন যুবরাজ, এই দুষ্টমতি দুরাচার আমাদের রাজকন্যাকে হরণ করেছে। কে? ও এই কুমার। কই দেখি দেখি মুখখানা একটু দেখি। বাবা বাবা, দেখতে তো কোনো মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় ধাম, কিবা পরিচয়? ওগো যুবরাজ, অপরাধ মার্জনা করবেন যুবরাজ। আমার পরিচয় যদুবংশীয় কুমার বিধম্ব আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় রাম।
জানি ওরে জানি, চোরের বেটা চোরেই হও। শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে তো ধীননি চুরি করে খেত, আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন ও বস্ত্র হরণ করেছিল। সেই চোরের পুত্র তুই, তবে চুরি করে তুই চোর বংশের মর্যাদা রেখেছিস বটে, কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ। এর জন্য তোকে উচিত শাস্তি পেতে হবে। শোনো আমার সেনাপতি সেনাগণ, এই দুষ্ট দুরাচারকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তুলে আমাকে ছেড়ে দিন, আমি যে আর চাবুকের আঘাত সইতে পারি না, সর্বাঙ্গ আমার জোরে জোরে হয়ে গেল, আমাকে আমাকে ছেড়ে দে। ওই দুষ্ট মনে দুরাচার লম্পট বালক, তুই যে অপরাধ করেছিস এই অপরাধের কিছুতেই ক্ষমা হতে পারে না। এর জন্য তো বুঝে শাস্তি দেবো। এই নে মূর্খ, এই নে তুই চরম প্রহার, এই নে রাজকুমারী, আজ তোমাকে ভালোবাসে, কি আমার দুর্দশা হলো গো। তুমি রয়েছো রাজি অন্তপুরী পালকের উপরে, আর তোমাকে ভালোবেসে আমি অন্ধকার কারাগারে। রাজকন্যা, তুমি একটিবার আমাকে দেখা দাও রাজকন্যা, তুমি একটিবার আমাকে দেখে ও সাথী, একবার সে দেখে যায় কত সুখে বেঁচে আছে কি না, মরে গেছি পথে, বেঁচে আছে কি না, মরে গেছি। একবার সে দেখে যায়
সুখে আছি ও সাথী একবার সে দেখে যায় আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মনে গেছি বেঁচে আছি তুমি একটিবার আমাকে দেখা দাও রাজকন্যা, তুমি আমাকে একটিবারে রেখে দাও। আমি যে তোমাকে ভালোবাসি রাজকন্যা, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারো না রাজকুমারী, তুমি শুধু আমার, এ আমার, এ আমার। তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার তোমায় আমি ভালোবাসি কেন বোঝো না প্রিয় তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার ওদিকে ওদিকে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে অভাগা শব্দ ভাগ্য বিধাতাকে দোষারোপ করে বলছে, হে ভগবান, আর কতদিন এইভাবে আমাকে কাঁদতে হবে ঠাকুর, আর কতদিন আমাকে এইভাবে কাঁদতে হবে? তবে আমায় নিজে দিলে বলো না তুমি আমায় তবে আমায় নিজে দিলে এই কথা মনে রেখো এই কথা মনে রেখো বলো না কোনদিন বলো না তুমি আমায় তবে আমায় নিজে দিলে ওদিকে ওদিকে রাজকুমারী লক্ষণা শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে নিজের প্রিয়তমা বন্ধু সম্পর্কে জলপান করানোর জন্য রাজকারাগারে প্রবেশ করেছে। আর প্রবেশ করে বলছে, কুমার, আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু, আমি তোমার জন্য জন্মে এসেছি। এসেছো রাজকন্যা, তুমি এসেছো, তুমি কোথায়? তুমি তুমি আমাকে একটু জল দাও রাজকুমারী, আমি মনে হই আর বাঁচবো না, আমার পিপাসায় গোলা শুকিয়ে যাচ্ছে, দাও দাও দাও, আমাকে একটু জল দাও, এই দাও দাও, এই দাও কুমার, দাও এই দাও দাও দাও। একই রাজকন্যা, তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি কি না এসেছো? তুমি কি না এসেছো? কুমার, কি হতে কি হয়ে গেল বন্ধু, কি হতে কি হয়ে গেল? রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও, নইলে দেখতে পাচ্ছ আমার সর্বাঙ্গ কেমন মেরে মেরে আমাকে জড়ো জড়ো করে দিয়েছে। রাজকুমারী, তোমাকেও তারা ছাড়বে না, তোমাকেও আমার মতো মেরে ফেলবে। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। না না বন্ধু না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ভালোবাসি, যদি মরতে হই একসঙ্গে মরবো, বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। ওরে ভাই, তোমরা লক্ষ্য করেছো? ওই দেখো, ওই যুবক লম্পট বালক অন্ধকার কারাগারী রাজকন্যার ঝোঁকে প্রেমের খেলায় মেতে উঠেছে।
যদি এইরকম দৃশ্য আমাদের যুবরাজ দুর্যোধনে দেখে তাহলে আমাদের মুন্ডু ছেদন করে দেবে। তাই তোমরা শোনো, এখনই ওই রাজকন্যাকে ধরে নিয়ে রাজ অন্তপুরে চলো, এখনই ধরে নিয়ে নেবে। কাঁদতে থাকে রাজ। मेरी प्यार टूट गया रे, तुम लोग मेरी प्यार टूट दिया। এখন এই দস্যুমতি তোমাদেরকে জীবিত রেখেছ, যাও যাও একটা বড় ধরনের শিলা নিয়ে এসো, সেই শিলাটা বানিয়ে রেখে দাও অন্ধকার কারাগারে। আর তাও যদি না মারো তাই নিজেও হাতে তাকে হত্যা করবো। শ্রেষ্ঠ ভ্রাতা বলরাম হস্তিনানগরে উপস্থিত হয়ে বলছে, তাই তো আমি যাহা ভেবেছিলাম তাই একেবারে ঠিক। আমার বংশের কুমার শাম্বকে অন্ধকার কারাগারে বন্দী করে শিলা চাপা দিয়ে রেখেছে। কোথায় কোথায় ওরে দুষ্টমতে দুরাচার লম্পট দুর্যোধন, তুই আমার সম্মুখে ছুটে আয় মূর্খ, তুই আমার সম্মুখে ছুটে আয়। ওরে দুর্যোধন! একে গুরুদেব কিবা হেতু অমন ভাবে আমাকে ডাকছেন? ওরে লম্পট অহংকারী দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার শাম্বকে কেন এমন ভাবে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব গুরুদেব, আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন गुरुदेव? वही लड़का तो मेरी लड़की के चुपके हरण करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ। भूल তুই মহান ভুল করেছিস। তুই জানিস আমি তোর গুরুদেব হই, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মানের পরিবর্তে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিস, চাবুকের উপর চাবুক মেরে তার উপরে শিলা চাপা দিয়ে রেখেছিস। তুই তাকে অপমান করেছিস, আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতেই আমি তোর সঙ্গে যুদ্ধ করে তোর হস্তিনানগরকে সিন্ধু নদের অতই তলে তলিয়ে দেব। তোর যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধে সম্মুখীন হোক। কি বলছেন গুরুদেব? গুরু শিষ্য যুদ্ধ যা কোন যুগে কোন কালে ঘটেনি সেই ঘটনার কথা বলছেন গুরুদেব। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, তাহলে গুরু শিষ্যের যুদ্ধই হোক। এই গুরু শিষ্যের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তবে যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। Oh,
গুরুদেব, না জেনে না বুঝে আপনার সঙ্গে যুদ্ধ করে আমি মহান ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে দুর্যোধন, আমি তোর অহংকার বিনাশ করার জন্যই তোর সঙ্গে করেছি যুদ্ধ। আজ তোর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেই হেতু তোকে আমি ক্ষমা করে দিলাম। তবে যা, আমার বংশের কুমার শাম্বকে তুই চিরতরে অন্ধকার কারাগার থেকে মুক্তি করে দে। ঠিক আছে গুরুদেব, আপনার কথা মতো আমি তাই করব। এসো এসো কুমার, আজ তোমাকে আমি চিরতরে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার কোনো অপরাধ রইল না। আজ হতে সম্পূর্ণ ভাবে তুমি অপরাধ মুক্ত হয়ে গেলে। আজ হতে সম্পূর্ণ তুমি অপরাধ মুক্ত হয়ে গেলে, অপরাধ মুক্ত হয়ে গেলে। এইবারে বাবুরা, আমাকে একাই পায়ে অনেক মারামারি করেছিস, এরপরে তোদেরকে 3 গুণ ডবল দিব। এদিকে আয়, এদিকে কে কোথায় আয়, কাছে এলে কম পাবি, পাশে গেলে বেশি পাবি। এইদিকে আয়, দাঁড়া। ওরে বাবা রে, পড়া দেবে নাই দিব মা, নাই দিব মা, চাড়িতে চাড়িতে চাড়িতে। গুরুদেব, গুরুদেব, আপনার কাছে আমার একটা মিনতি। একই দুর্যোধন, আমার কাছে তোর কি মিনতি বদ্ধ? গুরুদেব, আপনার বংশের কুমার আমার নিজ কন্যা লক্ষণাকে যখন চুরি করে চোরের মতো পালিয়েছিল, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে আমি চিরতরে কন্যাদায় গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চাই। বলুন, এতে আপনার সিদ্ধান্ত কি? ওরে দুর্যোধন, এ তো তোর উচিত সিদ্ধান্তবদ্ধ। এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য বলিয়া পরিগণিত করলাম। যা বৎস, আর বিলম্বন করিস না, তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। ওরে কে কোথায় আছিস? আমার কন্যা লক্ষণাকে বধূ সাজে সজ্জিত করে ছামড়া তোলে নিয়ে আয়।
আলে এ মনা বাজে আলে ছাগল ছাগল করে এ ভোটকে পূজা বাজে এ মনা উড়ি বাবা রে উড়ি বাবা হে উড়ি বাবা উড়ি বাবা রে পোড়া জোরে বাবা পোড়া জো বাবা হে কি আর বলবো হে বাকি ঝিনি বাবা কেনা পায়রাই কোনো ট্রেন ট্রেন আসবে নাই নই বোধ ভাজ গেলে একটা বিনা বেড়েছে ট্রেন গাড়ি স্টার্ট করি আর আস্তে 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 শরীর মরিলে একদম রক্ত করে দিয়েছে কি বাবা মোটে 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 হে এইটাকেই বলে বাবা 2026-এর স্টাইল বাবা মহেশপুর গ্রামে যদি একটা পেনলা পেনলি টেলার মাস্টার আছে বাবা তো তার সঙ্গে পোষ করবে আমার ড্রেস সেটটা সেলাই করতে দিলি তো বোধ ভাস টেলার মাস্টারে লোকের কাপড় পাই আমার পিছু ধরে এতটা বাড়িটা রেখে দিয়েছে বাবা আমি কোনো বুঝতেই পারছি না কিছু জিজ্ঞাসা করলি তখন বলছে এটা 2026 সালের নয়া স্টাইল বলি বাবা বাবা টেলার মাস্টার মুখে যাই আছে তাই সত্য বাবা বলার কিছু নাই আজ যখন আসেছি বিহা ঘরে আগমন করেছি তখন মজা তামাশা করে ফুর্তি আমোদ করে ঘর দিকে উজান দেবো বাবা হোক তো বলি হে বাবা আমাদের ভাই একই সঙ্গে চেপটা আসতেছিল কোন দিকে পেছাইলো কি করছে না করছে বুঝা বড় তাই বাবা হাঁকা হাঁকি করে টুকটাক তার সঙ্গে বিহা ঘরে ভোজ তোজ খাইয়ে আর ঘর দিকে উজান দেবো হোক বলি রে বাবু চেপটা কোথায় কোন দিকে আছিস কার সঙ্গে ঠেটা বেড়ি খাইয়ে মাথায় আসিস যদি তো থাক আমি ডাকছি তাড়াতাড়ি আসবি না তো ঘর দিকে উজান দেবো বলি রে চেপটা বলি বাবু বাবুই বলি আমাদের চেপটাকে কেন দেখিস বুঝতে পারছিস তুই চেপটাকে চিনিসই না আমাকেই দেখতে হবে বাবা ওই নামগুলি দিকে একবার হাঁটাই হোক দেখি মহেশপুরের কলিয়ে তো ঢুকাই ভার রে বাবা দেখি যদি কোন রকমের আর নামও দিকে নামতে পারি তো হাঁকাবো আর নাই তো ঘর দিকে ওজার দেবো বলি চেপটা রে कमरे में बंद हो खो जाएगा बेटा এমন শোনা না এরে তোরা আমাদের চেপটাকে দেখিছিস বুঝতে পারছি বাবু তোরা চেপটাকে চিনিসই নাই নাই তো ওইরকম দাঁত গিলা দেখাই আর গিজির 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 হাসিসই নাই 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 বাবা আমার পেটের ভাই বোনের তখন আমাকেই খুঁজতে হবে বাবা বলি চেপটারে এগোই আমার লেখা পড়া আর হবে নাই কেন নাই এই আমি তোর প্রেমে পড়েছি এই লেখা পড়া আর হবে নাই কেন এই আমি তোর প্রেমে পড়েছি বারে বছরে এগোই আমি বলতে পারি না বলে ফেল এই আমি বলতে পারি না বল বল আমি তোকে কতদিন ভিতর 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 ভালোবাসা ফেলেছি গো বলতে পারি না মনে 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 আমার সহদর ভাইরি তোকে আমি ডাকে ডাকে না রে হাল হয়ে যাচ্ছি না তুই বোধ মাঝে বলছি লেখাপড়া আর হবে না এবার প্রেমে পড়েছি তুই সত্যিকারে কারো প্রেমে পড়েছিস না কারো প্রেমে পড়েছি সেই ব্যাপারটা তোকে দেখাতে হবে দাঁড়া বোধ ভাই এই দেখেলে এটা কেনা থানার অন্তর্গত মহেশপুর গ্রামের বড় মাছ জুন্ডার মাছ ওঠে এই দামে যদি বুঝে যাই ও মহা কেনা থানা কেনে থামনা থানায় অনুষ্ঠান নাই এই দে বোধ হয় এই দে
ও বন্ধু তার মনে হয় ভালোই লাগেছে, নাই তো ওইরকম ভাবে টেড়াই চলে গেছে নাই। বলি হেরে বাবু ওই ইজ্জতটা শোন 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 এই কাছ থেকে বলি শুনিলে এদিকে শুনবি না, শুনবি না। বাবা বুঝতে পারছি না রে বাবা, এদিকে এদিকে আয় বাবু, এদিকে এইদিকে শোন এ শুনে শুনে এদিকে শুনে দিদি বাবু, শোন শোন বাবু শোনা। বলি বিহা ঘরে তো সদ বোধায় চলে চলে আসেছি, বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তুই জানিস? কত জানিস? বলি শোন বাবু শোনা শুনিলে, বলি এখনো তোর তোরাই সূর্যদেব উপর দিকে উঠতে চলেছে, এখনো ঠাকুর মশাই এলো নাই। তুই ঠাকুরটাকে জানাতে চাইছিলিস যে জানাকে সত্যি করে বন্য বাবু। এ মোটা দাদা ঠাকুরকে তো আমি কালেই জানাই এসেছি, তো হিরে বোধবান যখন গেলি সেই তখন ঠাকুরের ফোন নম্বর টানতে নাই পারলে। এ মোটা দাদা তুই আমাকে অত উল্লু ভাবিস না, আমি ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি। তো বর্ণ দেখি বল, একবার ঠাকুরের নাম্বারটা বল, লাগাই দেখি কোথায় আছে, কি করছে, ঘুমাই উঠেছে না উঠেছে, একবার ঠাকুরকে লাগাই দেখি। হো তুই আমাকে একবার ফোন নাম্বারটা দে। এই দেখো একটা স্ক্রিন টাচ একদম রেমডিমি কোম্পানির ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরবে হে বাপ 14 পুরুষকে ছাড়বে নাই। বল বাবু বল, তুই ফোন নাম্বারটা বল। হতলে বলছি হত বল, 899 তার সঙ্গে দুটা পুটু, একের মধ্যে দুইয়ের গোল, এর মতো আকৃতি হোক। টোল ফ্রি নাম্বার বটে, এখনই লেগে যাবে। ও দাঁড়া বোধ হয় দেখছি লাগছে নয়। কেরিং 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 কেরিং। হ্যালো ই বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর পিঠে ঝিলাই বলছে হ্যালো। যা বটে বটে বাবা, আজ মজা তামাশা করে বিটিছানাটার সঙ্গে টুকু গল্প গুজব করিনি বাবা। কোনোদিনও বিটিছানার সঙ্গে গল্প করি নাই। এই আজটুকু যখন তোর পাইয়েছি তখন বিটিছানাটার সঙ্গে গল্প করিনি। হও বলি এ গো এ নুনু সোনা, এ মুনিয়া তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ই বাবা ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাচ্ছিস রে বাবা। তো তোর ভালো নামটা কি বটে গো নুনু সোনা? আমার ভালো নাম বাপে বলিয়ে দিয়েছে ভেন্ডি। এই বাবা লিলিয়ার ভেন্ডির মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাই। ও বুঝতে পারিছি বোধবাসের রং নাম্বারটা ঢুকাইতে পারে হচ্ছে। বলি রে বোধ ভাই, বলি ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকাইছে। এ দাদা বটা দাদা ভুল হয়ে গেছে দাদা, লেলে লেলে ঠাকুরের নাম্বারটাই বলছি। হয়তো বল ঠাকুরের নাম্বারটা বল, তাড়াতাড়ি কর। এই 03252, আরেকবার বল আরেকবার বল। তারপরে তারপরে এই হলো বললো 53। এই নাম্বারটাই বলে ঠিকই আছে। কেরিং 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 কেটরিং কেটরিং। এ বাবা এ হেন শুভ প্রভাত কালে কে মরি ফোন করিয়াছে হে। এই যে নতুন নাম্বার দেখিতেছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর হেলা। ই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর হোয়াট ইজ ইওর নেম? ইরে ঠাকুরের সঙ্গে ইংরেজি তারা বদমাস, তুই তো বলছিস হোয়াট ইজ ইওর নেম। তোকে উত্তর দিচ্ছি বদমাস কোথাকার, তুই বলছিস হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা নেম। বদমাস যখন আমি চলে আসি তখন আর বিলম্বন হবে নাই বাবু শোনা। সমস্ত শীঘ্র ফিরি সৈন্য সমাপন করে দিব। বলি এগো এগো কোনার মা এইভাবে আইবি বাবা, শুনিলে বাবা শোন। বলি হে গো তোদের গোত্রটা কি বটে গো? হ্যাঁ গো ঠাকুর শ্বশুর তোদের লাগলে যাচ্ছে না নাই গো? বাবা বাবা চারটা বিটির বিহা দিলি আর এখন বলছে তোদের গোত্রটা কি বটে? নাই রে বাবা ভুলিয়ে দিচ্ছি, ভুলা মন উঠে আমার বন্য মা ঠাকুর হইয়া বলছি তোদের গোত্রটা কি বটে?
এ গো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও ভুলগুড়ি গোত্র নিয়ে বিটি বিটি চলে দিয়েছে মা আমার। যা 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 নিজের জায়গায় বস, যা নিজের জায়গায় বসো। বলি হে, এই বোঝাতে তো এই ধারে শোন রে বাবু, শোনা এই ধারে শোন। বলি শোন, বলি তোর তো আরো 18 মনের ভুঁটি দি বাবু। বলি বড় ঘরের গোত্রটা কেমন জানিস? কি বাবা, এটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা। কে কি গোত্র লাগাচ্ছে না গল্লা লাগাচ্ছে কি করে বুঝবো, কি করে জানবো? যা বটে বটে একবার ভাই চেপটাকে জিজ্ঞাসা করে দেখি। বলি রে এ বাবু চেপটা, বলি শুনবি না? বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এ বাবা, কে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো দাদা? আমি তো সেই লকডাউনের পর থেকে ঘরে আসছি, নাই তো দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ে বেড়াই, কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি তো। হিরি মধু ভাই, তাহলে এখন কি হবে কি ব্যাপারটা? ও একটা মেনা বেদি বুঝিয়ে দেন, বিহাঘরটা লাগা তারপরে দেখা যাবে। ও ঠিক বুঝেছিস। ও হে ঠাকুর বসাই, বাবা মনের এক গায়ে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানবো না? তো হিরে বাবু বল গোত্রটা একটু বলছি, বল কি বটে? এ ঠাকুর শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই গেছে? এই বাবা, গোত্রটা কি করে মুদাই গেল রে? না না, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেই কাহিনীটা যদি টুকু বলতিস। না রে বাবু, যদি গোত্রটা কি করে মুদাই গেল সেই কথাটা যদি টুকু বলতিস। না রে বাবু, গোত্রটা কি করে মুদাইলে বলবি না? না তাকে বলতে হবে। ঠাকুর পোষাই, ঠাকুর পোষা থাকতে ও আমার বড় চেতর ভাই ওঠে বাবা, অল্প কোথায় রেখে যায় ঠাকুর মশাই যা বলেছে বলেছে বাবা, মুদাচ্ছে তো মুদাচ্ছে, অমনি করে বিহারটা পার করে দেন বাবা, যা বটে বটে। ঠিক আছে বাবু, আমিও কোনো কম ঠাকুর নয়, আমি যা গোত্র বলবি সেটাই মন্ত্র পাঠ করে আমি পুরান দিব। তো বলে হে হে দর্শক মন্ডলী, এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো? হে কইনা ঘরের ভুলুক আর বর ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্র দিয়ে আমি বিবাহের কার্য